আসলে আমরা সিলেটও অল্প বৃষ্টি দিলে পানি হওয়ার কারণ আছে। যেমন আমরা নদী খনন মেইন যেগু আমরা সুরমা নদী খনন হয় না বহুদিন ধরিয়া, যার কারণে আমরা ও পানি নদীর বুকটা বাড়ি উঠেছে। দেখা যায় অল্প বিঘা করলেও আমরা নদীটা ভরি উঠে যায়। এবং আমরা এই যে সাইডটা আছে, যে যেমন সুরমা কাজীবাজার সাইড, এবার আপনার বরিখান্তি সাইড, এই সাইডগুলো হইলো আপনার একটু ডাউন সাইড। তো পানিটা বেশি বাড়ি গেলেও আমরা ডাউন সাইডে পানিটা উঠে যায়, এনে বসতবাড়ি যারা আছে তারা বিভিন্ন ধরনের অসুবিধা ভোগান্তি লাগে। আমরা দেখা যায় পানি উঠে গেলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় আটতাম পারি না, ঘর থেকে বাড়িতে অসুবিধা হয়ে যায়। তো মেইনলি আমরা ও নদী খনন যদি হয়ে যায়, খননটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা এই বন্যার পরিস্থিতি মোকাবিলা করা যাইব। আচ্ছা, এই যে আমরা যারা জনগণ আছে, নর্মাল যারা আছে মানুষ, তারাও তো অনেক সময় দেখা যায় ড্রেনেজ ব্যবস্থা মানে ড্রেনও সবকিছু জ্যাম করিলেন, এই ব্যাপারে আছে যদি কিছু কইতা। এই সচেতনতা হইলো আমরা নিজের খান্দাত সপ্তাহ হইলো, তার বাদেও আমরা হাজার কোনো আমরা সিলেট হল যারা আছে কইমো আমরা সকল জেলা থেকে অনেক উন্নত এবং পরিষ্কার। যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সিলেট সিটি কর্পোরেশন একদম পরিষ্কার রাখা লাগে। সবসময় তারা দেখবা রাইত হইলে আপনার দিন হইলে সবসময় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মে কাম করিয়া যাইগা। কিন্তু আমরা নিজেরা সচেতন হওয়া লাগবো। আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে সবসময় ড্রেনেজ আমরা অপরিষ্কার রাখবো। তো নিজেরা আগে সচেতন না হইলে কোনো সময় আপনার ড্রেনেজ হোক রাস্তাঘাট হোক কোনো সময় পরিষ্কার রাখা যায় না।